আসার পর রাস্তায় আবার একটা দোকান থেকে ওখানে দাঁড়িয়ে পড়েছিলাম। এখান থেকে নেবো 20 টাকার কাঁচা কলা, 10 টাকার কাঁচা লঙ্কা, আর একটুখানি নেবো একটা 30 টাকার ফুলকপি দিয়ে সেখান থেকে বাজারটা নিয়ে নিলাম। কারণ কি আমি যেহেতু ইলিশ মাছ নিয়েছি, কাঁচকলা দিয়ে ইলিশ মাছের ঝোল বানাবো, এর জন্য। আর ফুলকপিটা দেখে খুব পছন্দ চলে আসলো, এই জন্য একটা ছোটো মতো ফুলকপি নিলাম। বড় আবার বলছে কি একটু ধনেপাতা দাও না, একটু চেয়ে নিচ্ছে। আবার অন্যান্য দোকানে জানো তো, এখানে একটা জিনিস জানো তো, অন্য কোনো দোকানে যে কোনো বাজার করলে 20 টাকা 30 টাকা আদা, ধনেপাতা আর একটু কাঁচা লঙ্কা ফ্রিতেই দেয়। যাই হোক, এখানেও দিচ্ছিল না বলে লাস্টে চেয়ে নিলাম। কি করবো, ফ্রির জিনিস কেউই ছাড়তে চায় না। আর তারপর বাড়িতে চলে আসলাম। বাড়িতে চলে এসে এই দেখো, আমি বললাম না তোমাদেরকে কী কী মাছ নিয়ে এসেছি। তো এই দেখো, প্রথমে আমি বার করে নিচ্ছি ইলিশ মাছগুলো। ইলিশ মাছগুলো কিন্তু খুবই ফ্রেশ ছিল। আর আমি একেবারে বটি নিয়ে বসে পড়েছি জাঁকজমক করে, যে হচ্ছে একবার মাছগুলো কেটে নেবো। এই দেখো, রুই মাছ নিয়েছি বড় সাইজের, আর ইলিশ মাছ, আর এই দেখো হচ্ছে তোমার ওই চাদা মাছ না কি মাছ বলে সেই সব মাছগুলো। তো এবার দেখো, প্লাস্টিকটা বড় করে কেটে নিয়ে তলায় পেতে নিলাম। তারপরে এবার মাছ কাটতে বসলাম। মাছ কাটতে প্রায় আমার 2.5 ঘন্টা মতো লেগেছে, কারণ ছোটো মাছগুলো কাটতে 1 কেজি ছোটো মাছ কাটতে অনেক টাইম লেগেছে, আর এই ইলিশ মাছের বাচ্চাগুলো কাটতে অনেক টাইম লেগেছে। তোমরা